অতি অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ বর কবিকুল মুকুটমণি বিশ্ব বৈষ্ণব রাজসভা সভার জন অষ্টগোস্বামীর অন্যতম কবিকুল মুকুটমণি বৃন্দাবন নিবাসী শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তার শ্রী চৈতন্য চরিতামৃত নামক অমর মহাগ্রন্থে তার গুণগাথা আস্বাদন করতে গিয়ে যে রূপে ভাবে সাক্ষাৎকার দিয়েছেন আমরা তাই বলা মাত্র। সর্বোপরি শ্রী শ্রী নিতাই গৌর সুন্দর প্রাঙ্গণে উপনীত হয়ে রাধা দামোদরের দেবীর কৃপায় রাধা রানীর অশেষ অনুকম্পায় দামোদর ব্রতকে কেন্দ্র করে আমরা দীর্ঘ মাস 1 মাস ব্যাপী দামোদরের কথা শ্রবণ কীর্তনের সৌভাগ্য লাভ করে চলছি। সর্বোপরি পরম আরাধ্যতম পরম পূজনীয় পূজ্যপাদ আসমাদির শ্রী গুরু পাদ পদ্ম পরম করুণাময় শ্রী শ্রীমৎ বংশীদাস বাবা মহারাজের কৃপায় তদীয় ভক্তবৃন্দের কৃপায় অনুকম্পায় যা অন্তর্স্ফুরিত হচ্ছে তাই বলা মাত্র। আমরা বেশ কদিন ধরে আমরা শ্রী শ্রী কবিরাজ গোস্বামীর গুণগাথা আস্বাদন করে চলছি। যখন গ্রন্থ লিখলে বসলেন তার আগে বর্ণন করতে লাগলেন, জগায় মাদায় হইতে মহিষে পাপিষ্ট, পুরুষের কীট হইতে মহিষে লোগিষ্ট, মোর নাম শুনে যেই জন তার পুণ্য হয় ক্ষয়, মোর নাম লয় যেই তার পাপ হয়। এক নিগণ্য মোরে কৃপা করো, এক নিত্যানন্দ বিনো জগত ভেতরে, প্রেম মত্ত নিত্যানন্দ কৃপায় অবতারে, উত্তম অদম কিছু না করে বিচারে। কবিরাজ গোস্বামী পাদ খুব সুন্দর রূপেতে বর্ণন করতে লাগলেন। গ্রন্থের আরম্ভে উনি বলতে লাগলেন যে মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার, বস্তু নির্দেশ আশীর্বাদ আর নমস্কার। দেখুন মঙ্গলাচরণ করতে হয়, গতদিন আমরা এই পর্যন্ত শ্রবণ করেছিলাম। মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার। কয় প্রকার? 3 প্রকার। কি কি? বস্তু নির্দেশ আশীর্বাদ আর নমস্কার। এবার যে যতই ভজন করুক, সাধন করুক, ধনী হোক, যে কিছুই হোক না কেন, সৎ ব্যক্তি, সাধু মহাপুরুষ, পূর্বজন্মের সুকৃতি, পূর্বজন্মের পুণ্য কর্মফল, তাদের কৃপা ব্যতীত কখনোই বড় হওয়া যায় না। যে যত কিছুই করুক, দেখবেন আসবে আবার চলে যাবে। আমরা যারা মাঠে বা খেতে জমিতে কাজ করে, তারা দেখবেন ধান যখন রোপণ করা হয়, ধান বড় হতে লাগে। ধান বড় হওয়ার পরে পরে দেখবেন কিছু আগাছা উৎপন্ন হয়, যেগুলো ধানের জন্য খুবই
ক্ষতিকারক আগাছা। কৃষক কি করেন, সেই ধান থেকে আগাছাকে নির্গত করে ফেলে দেন। কেন? আগাছা থাকতে গেলে আমার এই ফসলের বা জমির ক্ষতি হবে। ঠিক সেই রকম ভাবে আমাদের জীবনে কখনো যদি আমাদের উত্থান পতন হয়, তাহলে বুঝতে হবে প্রভুর ইচ্ছাতে উত্থান হবে। এই জন্য এখানে বলছেন যে মহাভারতে দেখুন, কুন্তী, মাতা কুন্তী স্তুতি করলেন, হে বাসুদেব। দেখুন মহাভারতে কুন্তী দেবী কিন্তু এত শিক্ষিতা না, এত পাণ্ডিত্যের অধিকারী নয়, তথাপি কৃষ্ণচন্দ্রকে যে স্তুতি করলেন, এত বড় স্তুতি, এত সুন্দর স্তুতি কেউ করতে পারে নাই। কি স্তুতি করলেন? যুদ্ধ শেষ, পিসিমা, ও পিসিমা, চলে যাচ্ছে। কৃষ্ণ, তুমি চলে যাবে? হ্যাঁ পিসিমা, চলে যাব তো। দেখো তোমার এইবার রাজ্য হলো, তোমার ছেলে সবাই, তুমি এখন সর্বসমৃদ্ধ প্রাপ্ত, তোমার এখন সুখের আলোয়, তুমি থাকো। বলছে না কৃষ্ণ, তুই যে আদি পুরুষ, পরম পুরুষ, তোর কৃপা ব্যতীত, তোর সঙ্গ ব্যতীত, তোর আশীর্বাদ ব্যতীত আমি থাকতে পারবো না। পিসিমা, তোমার যে কথা না, কেন? আরে আমাকে তুমি আদি পুরুষ বললে, পরম পুরুষ বললে, তোমারই তো 5টা 8টা গাট্টা ছেলে আছে, বিশ্ব শ্রেষ্ঠ যোদ্ধা, তারা তোমার পুরুষ নয়? কৃষ্ণ, দেখ তারা পুরুষ, তুই আদি পুরুষ। তোকে যারা চিনতে পারে, যারা মানতে পারে, যারা ভজন করতে পারে, তারাই তো সুদুর্লভ। তাহলে পিসিমা তুমি থাকো, আমি যাই। বলতে লাগলেন না, তুমি আমাকে একটি কথা দিয়ে যাও, প্রতিশ্রুতি দিয়ে যাও, আমি এই সুখ চাই না, আমাকে দুঃখ দাও। কেন? সারাটা জীবন তুমি তো দুঃখ করে গেলে, বাবার ঘরে জন্ম হলো, সেইখান থেকে তোমাকে দত্তক নিয়ে আসছেন কে? বলছেন কুন্তী বুধ রাজা তোমাকে নিয়ে আসলো, তুমি তার ভাবে পালিত লালিত হলে, তার তোমার নামে তোমার নাম কুন্তী রাখা হলো। বাবার আদর তেমন পাওনি, বিয়ে হলো, স্বামীর তেমন ভাবে সম্মান আদর পাওনি, রাজ্যের কোনো কিছুই পাওনি, এইবার তোমার সমস্ত কিছু আছে, তুমি সুখ করো। বলছে আমি এই সুখে আমি জলাঞ্জলি দিলাম, এই সুখের মাথায় আমি তিলাঞ্জলি দান করলাম। আমি এই সুখ চাই, যে কৃপা করবে তুমি সর্বদা আমার পাশে থাকবে। কেন? বলছে কৃষ্ণ, তুমি আমাকে সুখ দিয়েছ, আমি এই সুখের আশা করি না, তুমি আমাকে এমন সুখ দাও যে সুখে সর্বদাই তুমি আমার পাশে থাকবে। তুমি দ্বারকায় চলে যাবে, তাহলে আমি কি করে তোমার সঙ্গ করতে পারবো? বলছে না, তুমি সঙ্গ করতে পারবে না, আমাকে ডাকবে, চলে আসবে। দেখো কৃষ্ণ, যখন কোনো বিপদ হয় তখনই তুমি আসো, আমি এই জন্যই তোমার কাছে মিনতি করলাম, তুমি আমাকে এমন বিপদ দাও, সর্বদা তুমি এসে যখন আমাকে উদ্ধার করবে, তবেই আমি উদ্ধার হতে পারবো, নচেত আমি যেন উদ্ধার হতে না পারি। তাহলে কিরকম ভাবে কুন্তী স্তুতি করলেন? সুখের যে দিনে আমরা ভগবানকে ভুলে যাই। আজকে সুখ হয়েছে, ভগবানকে ভুলে গেলাম। টাকা হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, সম্পত্তি হয়েছে, সুন্দর চেহারা হয়েছে, ভগবানকে ভুলে গেলাম। যখনই কোনো দুঃখ হবে,
যখনই কোনো দুঃখ হবে তখনই আমরা ভগবানকে স্মরণ করি, আর যখনই ভগবানকে স্মরণ করি তখনই এটাকে বলে আর্ত ভক্ত। বলছে তুমি আমাকে এমন দুঃখ দাও যে দুঃখতে তুমি এসে আমাদেরকে উদ্ধার করবে। সুখে হলে তো আমরা ভগবানকে ভুলে যাই। সত্যি আমরা এখানে এত ভক্ত আছি, বুকে হাত দিয়ে বলি তো সুখের দিনে ভগবানকে আমরা কতটুকু মনে করতে পারি? মনে থাকে? মনে থাকে না। যখনই দুঃখ হবে, কষ্ট হবে, লাঞ্ছনা হবে, তখনই আমরা ভগবানকে মনে করি, হে ভগবান আমাকে উদ্ধার করো, হে ভগবান আমাকে রক্ষা করো। বাস, তখন যে আমরা ভগবানের প্রতি কাতর ভাবে, উৎকণ্ঠা ভাবে আর্তনাদ করতে থাকি, এই যে আর্তনাদকে, এই ডাকাকে বলা হয় আর্তভক্ত। এত ভক্তের মধ্যে আমরা আর্তভক্ত ভাগবতে দেখতে পাই গজেন্দ্র মোক্ষম লীলা। গজেন্দ্র মানে হাতি বিপদে পড়ে ভগবানকে ডেকেছিলেন, এই জন্য নাম হয়ে যায় আর্তভক্ত। তো আমরা এই সুখ চাই না যে সুখে আমরা গোবিন্দকে ভুলে যাই। আমরা এই আনন্দ চাই না যে আনন্দেতে কৃষ্ণ বলে থাকে। আমরা এমন দুঃখ চাই সর্বদা যেন ভগবানকে পাশে পাই। কুন্তী দেবী স্তুতি। এই জন্য এই দেখুন বলছেন যে আমি এক নিঘন্ন, মোরে কৃপা করো। আমি এক নিঘিন্ন, মোরে কৃপা করে এক নিত্যানন্দ বিনে জগত ভিতরে। আমি নিঘিন্ন নগণ্য জীব, আমাকে নিত্যানন্দ প্রভু কৃপা করে আমাকে দিয়েছে। এই জন্যই আমি বংশীধর বাবাকে দেখেছি, বাবাজি মহারাজকে যখনই প্রণাম করতেন, কেউ উনার সঙ্গে কথা বলতেন বা উনি সর্বদা উনি বলতেন যে আমি নিঘিন্ন জীব, আমি তোমাকে কি কৃপা করব। আমি প্রাণ রঘুনাথের কাছে প্রার্থনা করি তোমার মঙ্গল হোক। নিজের কোনো কিছু কৃতিত্ব কাটায়নি। উনি বলছেন আমি প্রাণ রঘুনাথের কাছে, গৌর গোবিন্দের কাছে প্রার্থনা করি যেন তোমার মঙ্গল হোক। আমি নিঘিন্ন জীব, আমি কি বলবো। যার আছে সে কখনো বলে না যে আমার আছে, যার নাই সে সর্বদাই বাজিয়ে বেড়ায়। যে প্রকৃত শিক্ষা মানে শিক্ষার জ্ঞান রাখে সে কখনো শিক্ষা নিয়ে অহংকার করে না। যে প্রকৃত ধনী তার ধনের কোনো গর্ব থাকে না, অহংকার থাকে না। যারা অল্প তারাই বেশি কিছু বাজনা বাজাতে থাকে। যেমন একটা প্রবাদ আছে যে খালি কলসি বাজি বেশি। এজন্যই এখানে বলছেন ভগবান আমাকে অর্থ দিয়েছে, ভগবান আমাকে সম্পদ দিয়েছে, ভগবান আমাকে ছেলে মেয়ে স্ত্রী পুত্র বৈভব সবই দিয়েছে। তখনই যদি আমি গোবিন্দকে ভুলে যাই, এই ভোলাটাই আমার জীবনের কাল। দেখুন আপনি গোবিন্দকে ভগবানকে বাদ দিয়ে যখন এই কর্ম করতে থাকবেন আকস্মাৎ প্রলয় হয়ে যাবে। আপনি বিচার করে দেখুন প্রত্যেক এলাকায় প্রত্যেক পরিচিত মধ্যেই থাকে যার হঠাৎ করে বড়লোক হয়েছে, বিশাল তার মালিক, ধন জন অট্টালিকা হয়ে গেছে, টাকা পয়সার অভাব নেই। সেটা যদি ভগবানের সেবায় যথাযথে নিরূপণ না করতে পারে দেখবেন আকস্মাৎ এটা দশে পড়ে গেছে, থাকবে না। এই জীবনেই তাকে শিক্ষা দিয়ে দিবে ভগবান। এই জন্যই বলছেন দিয়ে দন কেড়ে নিতে কতক্ষণ। ভগবান তোমাকে দিয়েছে, পরীক্ষা করবে, আবার তোমার কাছ থেকে চিনে নিতে ভগবানের এক নিমিষও লাগবে না। কখনো দেখবেন হঠাৎ করে এত লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে, কিছুদিনের মধ্যে যেমন আবার লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে গেছে। হঠাৎ করে ভালো কিছু অর্জন করেছে, হঠাৎ করে আকস্মাৎ আগুন লেগে সমস্ত কিছু ছারখার হয়ে গেছে।
এগুলো কিসের জন্য হয় জানেন? যখন অর্থটা ঠাকুর দিয়েছেন, যথাযথভাবে যদি এই অর্থটা ঠাকুরের সেবায় নিরূপণ না করি, তাহলে এটা হয়ে যাবে। এই জন্য কবিরজি বলছেন, আয়ে ऐसे जाएंगे রাজা রঙ্ক ফকির, এক সিংহাসনে পেট চলে, এক সিংহাসনে জঞ্জির। ভগবানের কৃপাতে কখন ভিখারিও রাজা হতে পারে, আর ভগবানের কৃপা আশীর্বাদ ব্যতীত রাজাও ভিখারি হতে পারে। এই জন্যই যত ভালো বস্তু, যখন বর্তমানে যে ফলের সিজন, এই ফলটা উঠেছে, বাকি সুন্দর, আমার ছেলের জন্য নিয়ে যায়, আমার মেয়ের জামাই আসবে তার জন্য নিয়ে যায়। যখন এই কথা মনে আসবে, তখনই ভগবান অসন্তুষ্ট হবে। এত সুন্দর একটা বস্তু হয়েছে, ফুল ফুটেছে, ফল হয়েছে, সবজি উঠেছে, যাই এটা আমি ঠাকুরের সেবায় নিয়ে যাই। আরে ঠাকুরের জন্য নিলে ঠাকুর তো নিজে গ্রহণ করবে না। সত্যি কথা কি, ঠাকুর যদি গ্রহণ করত, তাহলে আমরা এত সুন্দর ভোগ দিতাম, বেছে বেছে দিতাম, ভালো এত বাটি বাটি সুন্দর করে সাজিয়ে দিতাম। ঠাকুর যদি সত্যি সত্যি নিয়ে নিতেন, তাহলে কি আমরা এত সুন্দর ভোগ দিতাম? বিচার করে, হিসাব করে আমরা দিতাম। ঠাকুর যেহেতু নিচ্ছেন না, তাহলে আমার দিতে আপত্তি কোথায়? তারপরে তো আমিই পাবো, আমরাই পাবো। উদ্দেশ্যটা থাকবে শুধু যেন আমরা গোবিন্দকে দিতে পারি। বলছে আমার বাড়িতে তো ঠাকুর নাই, সেবা পূজা করতে পারি না। বলছে মন্দির আছে, মন্দিরে নিয়ে আসো। বলছে মন্দিরে নিয়ে আসবো, মন্দিরে দেব, মন্দিরে দাও। সাধু গুরু বৈষ্ণবকে মন্দিরে ঠাকুরও পাবেন, ভগবানও পাবেন, ভক্তও পাবেন। ভক্ত ভগবানের পূজন হয়ে গেল, বাস সেবা হয়ে গেল। এটাই তো, যখনই আপনি এইরকম দৃষ্টিভঙ্গিতে আপনি ঠাকুরের সেবা করবেন, তখনই এই অর্থটা যথাযথ কাজে নিরূপণ হবে। আর যখনই আপনি এটা দিতে পারবেন না, তখনই আকস্মাৎ মহাপ্রলয় হয়ে যাবে, আপনি জানবেন না, কেউ জানবে না। এই জন্যই বলছেন, ভগবান তোমাকে সুন্দর দেহ দিয়েছে, সুন্দর মন দিয়েছে, সুন্দর ধন দিয়েছে, যৌবন দিয়েছে, অর্থ দিয়েছে, ছেলে মেয়ে দিয়েছে, এগুলো যথাযথভাবে নিরূপণ করার জন্য। এগুলো শুধু ইন্দ্রিয় ভোগের জন্য নয়। চৈতন্য চরিতামৃতকার বলছেন, আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তার বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এরকম ভাবে এখানে বর্ণনা করলেন। গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনেরও শরণ। দেখুন কবিরাজ গোসাইবাদ কি করলেন? গ্রন্থের আরম্ভে মঙ্গলাচরণ করলেন। কি মঙ্গলাচরণ? আমরা যেটা করেছিলাম। এখানে বলছে গুরুদেব, বৈষ্ণব আর ভগবান তিনের শরণ। শোনো, আমরা সবাই একটু মনোযোগী হই। কি বলছেন? গুরুদেব, বৈষ্ণব আর ভগবান তিনের শরণ। সবাই একটু মনোযোগ দিয়ে প্রয়ার করে বুঝবেন, তাহলে বুঝতে পারবেন। তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। গুরু বৈষ্ণব ভগবান একই তত্ত্ব। হাতের 5টা আঙ্গুল যেমন একটা করতল থেকে উদ্ভূত হয়েছে, গুরু বৈষ্ণব ভগবান একই তত্ত্ব। আমরা শুধু বুঝতে পারলে ব্যাপার। গুরু বৈষ্ণব বলতে কি বুঝালেন? আমার গুরুদেব আমার জন্য ভগবান, আমার গুরুদেব আপনার জন্য বৈষ্ণব ঠাকুর। হয়ে গেল। আপনার গুরুদেব আপনার জন্য ভগবান, আমার জন্য বৈষ্ণব। তো যখনই আপনি কোনো বিপদে পড়বেন বা যে কোনো কর্ম করতে যাবেন, প্রথমেই যদি গুরু বৈষ্ণব এবং ভগবানের স্মরণ করেন। প্রথম গুরুদেবকে প্রণাম করলেন, হে গুরুদেব আমাকে রক্ষা করুন।
আমি যাচ্ছি, কর্ম করতে যাচ্ছি বা কোনো কাজে যাচ্ছি ইত্যাদি ইত্যাদি, গুরুদেব রক্ষা করবেন। গুরুর পরে কি বলছেন? বৈষ্ণব। গুরু বৈষ্ণব, দেখুন একের পর একটা ধাপ আসছে। মনে মনে গোস্বামীগণ আছেন, বৈষ্ণবগণ আছেন, তাদেরকে প্রণাম করবেন, তারপরে গিয়ে ভগবানকে প্রণাম করবেন। ভগবানকে সরাসরি পাবেন না তো, একটা মাধ্যম লাগবে, একটা আনুগত্য লাগবে, একটা গাইডলাইন লাগবে। আর গাইডলাইনে হচ্ছে গিয়ে গুরু বৈষ্ণব। গুরুদেব সাক্ষাৎ ভগবান, উনি হচ্ছেন ভগবানের প্রতিনিধি। আর উনি যখন তোমাকে আশীর্বাদ করবে, কৃপা করবে, শক্তি দান করবে, সঞ্চালিত করবে, তখন এই শক্তিতে তুমি তাকে ভজন করতে পারবে। দৃষ্টান্ত দিলেন, সূর্যের আলোতেই সূর্যকে দেখা যায়। যখন সূর্য মেঘাচ্ছন্ন হয়, দিন যখন মেঘ থাকে, সূর্য উঠে না। সূর্য উঠে আমরা দেখতে পারি না মেঘের জন্য। তখন আমরা যদি ইচ্ছা করি, বিজ্ঞান বিভিন্ন টর্চ লাইট দিয়ে সূর্যকে দেখার, বলছে পারবে? পারবে না। সূর্য যখন আলোকিত হবে, নিজেকে নিজেই প্রকাশিত করবে, অন্য কোনো আলো দ্বারা সূর্যকে দেখা যাবে না। আমরা কৃষ্ণেরই ভজন করব, গৌরাঙ্গেরই ভজন করব, গৌরাঙ্গের শক্তিতে, তার কৃপা শক্তিতেই। উনি সরাসরি কৃপা করবেন, কখনো গুরুদেবের মাধ্যমে, কখনো বৈষ্ণবের মাধ্যমে কৃপা করবেন। আর এই কৃপা শক্তিতে আমরা ওনাকে ভজন করতে পারবো। যদি কেউ মনে করে, বাহ আমি এত ভজন করি, আমার এত কিছু আছে, বলছে এটা তোমার হবে না। ভগবান যদি ইচ্ছা না করে, তুমি 1 মিনিটও ভগবানের দুয়ারে, ভগবানের চরণে থাকতে পারবে না। ভগবানের অশেষ বিশেষের কৃপা হয়েছে, এই জন্যই আমরা এই ভক্তি পথে থাকতে পারি। আমরা সুন্দর দেহ নিয়ে আমরা চলতে পারছি। ভগবান কৃপা করেছেন বিধায় আমরা এত সুন্দর সুদর্শন ভাবে ভগবানকে ভজন করতে পারছি। এটা ভগবানের মহা অবদান, ভগবানের বিশেষ দান। এগুলো থেকে যদি আমরা বঞ্চিত হই, এগুলো থেকে যদি আমরা অস্বীকার করি, বলছে তাহলে ভগবানের চরণে অপরাধ হয়ে যাবে, ঠাকুরজির চরণে অপরাধ হয়ে যাবে। এজন্য বলছেন গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ। যেমন আমরা গতকালকে বলেছিলাম, শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তার একটা পূর্ণ নাম আছে। তো নামটা কি করে আসলো? শ্রী, ভগবানের মধ্যে বিশেষ যতগুলো শক্তি আছে, তার থেকেও যদি বেশ কতগুলো শক্তি একটা মানুষের ভক্তের মধ্যে থাকে, তাহলে শ্রী বলে সম্বোধন করা যায়। তো কৃষ্ণ বেদব্যাস কৃষ্ণের মতো দেখতে, এই জন্য তার নাম কৃষ্ণ। শ্রী কৃষ্ণ দ্বীপেতে জন্ম হইল, এই জন্য তার নাম দ্বৈপায়ন। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন। বেদকে 4টি ভাগে বিভাজিত করলেন, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। এই জন্যই তার নাম হয়ে যায় শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। বলিয়ে কৃষ্ণ চৈতন্য বেদব্যাস জি কি জয়। জয় শ্রী রাধে শ্যাম। বলেছিলাম যে তার চরিত্র নিয়ে আস্বাদন করবো। দেখুন, এই যে আমরা বিপদে পড়লে কি রকম কি হয়, আমরা এখান থেকে বুঝে নেব। মানে বৈষ্ণব স্মরণে, গুরু বৈষ্ণবের স্মরণ করলে কি হয়। এক সময় আমরা বলেছিলাম, যমুনার ওই পারে গিয়ে বেদব্যাস ভজন করতেন। ভজন করতে করতে দিন ভর রাত ভর ভজন করতে লাগতেন, ভজন করতে থাকতেন, ভজন করতে থাকতেন। হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, বাহ কি সুন্দর একটি সুন্দর মুহূর্ত। এই সময়ে যদি কোনো সন্তান আবির্ভাব হয়, তাহলে ভগবানের সপ্তবেশ অবতার হবে।
আমরা সবাই একটু এগিয়ে আসি, পিছনে ভক্তবৃন্দ আসছে অনেক, এদিকে এগিয়ে আসুন। বলছেন শ্রীকৃষ্ণ দৈব বেদব্যাস যমুনার ওই পারে গিয়ে ভজন করতেন। হঠাৎ করে দেখতে লাগলেন যে আকস্মাৎ আকাশের দিকে তাকিয়ে দেখতে লাগলেন এই মুহূর্তে যদি কোনো একজন আবির্ভাব হয়, সন্তান জন্ম হয়, তাহলে সাক্ষাৎ ভগবানের সপ্তবেশ অবতার হবে। পরাশর ঋষি ভজন ত্যাগ করে উঠে পড়লেন। উঠে পড়ে দৌড়ে যমুনার ঘাটে গেলেন। যমুনার ঘাটে গিয়ে কি করলেন? দেখতে লাগলেন যমুনাতে কোনো মাঝি নাই, নৌকা আছে কিন্তু কোনো মাঝি নাই। হঠাৎ করে পরাশর বলতে লাগলেন, বারে এটা কি করে সম্ভব? সময় চলে যাচ্ছে, এই মুহূর্তে যদি কোনো সন্তান আবির্ভাব না হয় তাহলে ভগবানের সপ্তবেশ অবতার হবে না তো। যখন এই কথা বললেন হঠাৎ করে দেখতে লাগলেন মৎস্যগন্ধা একটা বালিকা। পরাশর দৌড়ে আসলেন, এসে বলতে লাগলেন, এই এবারে যাবি? বলছে, ঋষিবর আমি তো নৌকা বাইতে পারি না, কি করে যাব? তাহলে আসলে কেন? নৌকাটা খুল। বলছে, বাবা না, আমি খুলতে পারবো না। বলছে, দে আমার কাছে। নৌকাটা খুললেন। পরাশর ঋষি খুব তাড়াতাড়ি করতে লাগলেন, কেন? সময় তো চলে যাবে। সময়ের স্রোত কারো জন্য অপেক্ষা করে না। যদি কেউ মনে করে যে আমি আজকের কাজটা কালকে করব, কালকের কাজটা পরশুদিন করব, পারবে না। আজকে সারাদিন খাবে না, কালকে যদি মনে আমি আজকের খাবার কালকের খাবার একসাথে খাবো, পারবে? পারবে না। এই জন্য মনে করুন আমার 1 লক্ষ নাম ব্রত নিয়েছি, নিয়ম সেবায় আমি 1 লক্ষ নাম যোগ করব। ব্রত নিয়েছেন, নিয়ম সেবা তো ব্রতের মাস। নিয়ম সেবায় 4টি-5টি কর্ম করবেন, তাহলে দেখবেন জীবনে সুখ সমৃদ্ধি ফিরে আসবে। নিয়ম সেবাতে প্রাতকালে স্নান করবেন, নিয়ম সেবাতে দান করবেন, নিয়ম সেবাতে সাধুমুখে কথা শ্রবণ করবেন, ঠাকুরের অর্চনাদি করবেন, আর একটু নিরামিষ খেয়ে যাবেন। এই 4টি-5টি কাজ যদি আমরা করতে পারি, দেখবেন আমাদের আধ্যাত্মিক কল্যাণ, জাগতিক কল্যাণ, সুকৃতি, কৃপা ইত্যাদি অবশ্যই লাভ হবে। আরে বাবা, আমি তো জানতাম না, আজকে 5 দিন চলে গেছে, 7 দিন চলে গেছে। শাস্ত্রে বলছে, যখনই তুমি শুনবে সেদিন থেকে তুমি পালন করো, ভগবান অবশ্যই তোমাকে কৃপা করবে। সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় যদি কেউ মনে করে যে আমি সময়কে বেঁধে রাখবো, অসম্ভব। কালের কাল কাউকে বেঁধে রাখে না, কেউ তাকে রক্ষা করতে পারে না। আয়ু হরতি বৈপুংসম। ব্যাসদেব সুন্দর করে লিখলেন। শুকমণি ব্যাসদেবের পুত্র শুকমণি। শুকমণির মুখে তো ভাগ্য শ্রবণ করলেন পরীক্ষিত। পরীক্ষিত প্রশ্ন করলেন, হে গুরুদেব, আসন্ন মৃত্যু থেকে রক্ষা পাওয়ার উপায় কি? বা আমাদের এই আয়ুটাকে রক্ষা করার উপায় কি? সময়ের মাধ্যমে আমরা রক্ষা করতে পারি কি করে? তখন বেদব্যাস শুকমণি বললেন, দেখো রাজন, আয়ু হরতি বৈপুংসম। এই জগতের কেউ সময়টাকে রক্ষা করতে পারে না। একমাত্র সেই রক্ষা করতে পারে যে সকালে সূর্য উদিত হয়, সন্ধ্যার সময় সূর্য অস্তে যায়। এটাকে আমরা সবাই জানি দিন বা দিবা ভাগ। এই সারা দিনের মধ্যে যদি কেউ ঠাকুরের নাম করে, ঠাকুরের অর্চন করে, ঠাকুরের পূজা করে, ঠাকুরের সঙ্গে থাকে, তখনই
যতটুক সময় আপনি ঠাকুরের সঙ্গে রিলেটেড থাকবেন, সম্বন্ধ থাকবে, এতটুক সময় আপনার আয়ুটা বা সময়টাকে ধরে রাখতে পারলেন। আর সময়টুকু যখন আপনি নিজের কর্মে, নিজের ইন্দ্রিয় ভোগের জন্য ব্যস্ত থাকবেন, তখন এই সময়টা দিনের বেলা সূর্য দেবতা তোমার আয়ুটাকে হরণ করে নিয়ে চলে যাবে। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না বুঝিনু রাধা কৃষ্ণের চরণ আরো বৃন্দে। দিনটা চলে গেল। দেখো রাজন, আমরা দিনের বেলা দৈনন্দিন কাজ, কি কাজ? দিনের বেলা স্কুলে যাও, ব্যবসাতে যাও, বাণিজ্য করো, অফিসে যাও, আদালতে যাও। দিবা চারটি হিয়া রাজন কুটুম্ব বড়ে নেন ভাব। শাস্ত্রী বলছেন দিবা চারতে হিয়া রাজন। জানো রাজন, দিনটা কি করে যাচ্ছে? কুটুম্ব বড়ে নেন ভাব। কখন আত্মীয় স্বজন আসবে, তাদেরকে দেখাশোনা করবে, তাদেরকে নিয়ে পার্কে যাবে, তাদেরকে নিয়ে ইত্যাদি দেখাবে, বাস। আরে আমার শ্বশুর মশাই আসছে, আমার কত প্রপার্টি আছে, এগুলো দেখাতে হবে তো। দেখাতে নিয়ে গেলেন, এই যে দেখাতে নিয়ে গেলেন, সময়টা চলে গেল। দিবা চাড়তে হিয়া রাজন কুটুম্ব বড়ে নেন বা। স্কুলে যেতে হবে ছেলেকে, এবার বড় হয়েছে, একা যেতে পারে না, আমাকে নিয়ে যেতে হবে। এই যে ছেলেকে নিয়ে স্কুলে গেলেন, সময়টা চলে গেল। অফিসে গেলেন, সময়টা চলে গেল। দিনের বেলা যতটুক সময়, যখন আমি ঠাকুরে অর্চন করতে লাগলাম, 5 মিনিট সময় লাগলো, এই 5 মিনিট সময় লিপিবদ্ধ হয়ে গেল। এই যে আমরা ভাগবত পাঠে শ্রবণ করতে এসছি, যখনই শ্রবণ করতে এসছি, এই যে আমরা 1 ঘন্টা সময়, 1 ঘন্টার মধ্যে সবারই মনটা কি সমানভাবে ভাগবতে আসরে আছে? আছে সবার মন? কেউ ঝিমাচ্ছে, কেউ বাড়ির কথা চিন্তা করছে, কেউ বলছে রাত্রিতে রান্না করতে পারি নাই, গিয়ে রান্না করতে হবে, অথবা এখানে প্রসাদ পেট ভর্তি কি প্রসাদ দেবে, আমরা সময় নষ্ট করছি। এরকম মনে অনেকে কথা বলতে পারেন। এই 1 ঘন্টা সময়ের মধ্যে যতটুক সময় আপনি ভগবানের মধ্যে নিবিশ হতে পারেন, এইটুকু সময়ের মধ্যে যতটুক সময় আপনি ভগবানের চরণের প্রান্তে একাগ্র চিত্তে মনোযোগ সহকারে ভাগবত কথা শ্রবণ করতে পারবেন, এইটুকু সময় গোবিন্দের নামে লিপিবদ্ধ হয়ে গেল। আর এইটুকু সময় তোমার আয়ুটাকে হরণ করতে পারবে না। আচ্ছা গুরুদেব, দিনটা শুনতে পেলাম, রাত্রটা? বলছে দেখো, সারাটা দিন পরিশ্রান্ত করে বাড়িতে আসলাম, খাবার দাবার খেলাম, একটু টিভি সিরিয়াল দেখতে ঘুমিয়ে পড়লাম। রাত্রি গেল নিদ্রে। কখনো নারী পুরুষের আনন্দে সময় চলে যায়, কখনো ঘুমিয়ে সময় চলে যায়। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না বুঝিনু রাধা কৃষ্ণের চরণ আরবিন্দে। এই যে সময়টা রাত্রিতে, বলছে রাত্রিতে চন্দ্র দেবতা উঠে তোমাকে নিয়ে যাবে। যতটুকু সময় তুমি ভগবানের কাছে থাকবে, তোমার আয়ুটা হরণ করবে না। যখনই তুমি ভগবানের বিমুখ হবে, তখনই তোমার আয়ুটাকে হরণ করে নিয়ে যাবে। এই জন্যই বলছেন সর্বদা ভগবানের চিন্তন করা। তার মানে আপনার কথায় সংসার ছেড়ে দেই, চাকরি বাকরি ছেড়ে দেই, তপ জপ করতে থাকি। যে অনেকেই দেখবেন ভজন করে, বুঝলেন তো। এক জায়গায় গিয়েছিলাম, মানে সিলেট এলাকায়, খুব অজগপর, খুব ভজন সাধন হয় না, ধর্মকর্ম জানে না। আমার কাছে আসলো যে সাধু বাবা, এখানে গুরুদেব মন্ত্র দিয়েছে, গুরুদেব মন্ত্র মনে নাই। গুরুদেব মন্ত্র দিয়ে গেছে, গুরুদেব মন্ত্র মনে নাই, তাহলে জপ করেন কি? বলছে মনে যা আসে তাই জপ করি। কখনো রামকৃষ্ণ দেব, কখনো অনুকূল ঠাকুর, কখনো ভগবান, কখনো বিষ্ণু, কখনো নারায়ণ, কখনো গোপাল, কখনো টোপাল,
কখনো উভয় নম, কখনো ছুবায় নম জপ করতে থাকে। বলছি এইটুকু সময় তোমার হবে? তুমি গুরুদেবের নিকট দীক্ষা নিয়েছো, গুরুদেবের নাম মনে নাই, গুরুদেবের মন্ত্র মনে নাই তোমার, তাহলে তুমি কি করে ভজনটা হবে? বলছে এর মধ্যে থেকেও যে গুরুদেবের মন্ত্র যথাযথভাবে সময় করে জপ করবেন, সেই আয়ুটাকে হরণ করতে পারবে না। আর যখনই তুমি গুরুদেবের মানে নিজের ভগবান ব্যতীত সময়টা নষ্ট করবে, এই সময়টুকুই তোমার সূর্য চন্দ্র কালের কাল মহাকাল তোমাকে হরণ করে নিয়ে যাবে, কেউ রক্ষা করতে পারবে না। শনি দেবতা আয়ুটাকে গণনা করে, কাল দেবতা যখনই আয়ুটা শেষ হয়ে যাবে, প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট শ্বাস প্রশ্বাস থাকে, গণনা করা থাকে, লিখিত থাকে, লিপিবদ্ধ থাকে। মনে করুন আপনার জীবনে এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি কতটুকু চাইলের অন্ন খেতে পারবেন সেটাও লিখিত আছে। আপনি এই জীবনে কতটুকু কথা বলতে পারবেন সেটাও লিখিত আছে। আপনি এই জীবনে কতটুকু শ্বাস প্রশ্বাস নিতে পারবেন সেটাও লিপিবদ্ধ আছে। এই জন্যই দেখবেন আগের সময় বেশি খাবেন, শেষে গিয়ে ডাক্তার বলে তোমার ডায়াবেটিস হয়ে গেছে, খাবার কমিয়ে দাও, এক কাপ করে অন্ন খাও। এবার শাস্ত্রে বলছে, ভাগবতে বলছেন যে একাদশী করো, বলছে সময় নাই, পেটে গ্যাস হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। এবার ডাক্তার তোমার মনিব বলেছেন যে তুমি একাদশী করো, একাদশী করতে হবে না, তুমি এক কাপ করে ভাত খাও। শাস্ত্রের কথা মানতে পারি না, ডাক্তার বলছে মানতে হবে, মানতেই তো হবে। আগে এতটুকু অন্ন খেতাম, এইবার ডায়াবেটিস হয়েছে, এক কাপ ভাত খেতে হবে, ডাক্তারের কথা মানতে হবে। আগেই তোমাকে শাস্ত্রে বলেছেন তুমি এইরকম ভাবে চলাফেরা করো। আমাদের শাস্ত্র কি জানেন, একটা বাল্যকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত্রি পর্যন্ত একটা জীব, একটা মানুষ যেরকম ভাবে চলবে সমস্ত বর্ণন করা আছে। আমরা যদি এর মধ্যে থাকতে পারি তাহলেই আমরা যথাযথভাবে চলতে পারব। দেখুন, পাপ করেছি, ভগবানের কর্মসাধন করলাম না, পুণ্য কর্ম করবেন আয়ু বৃদ্ধি হবে, বর্ধিত হবে। সৎকর্ম করবেন আয়ু বর্ধিত হবে, পাপ কর্ম করবেন আয়ু সংকুচিত হবে, আয়ুকে হরণ করবে। আর এইবার আয়ু তো গণনা আছে, আমার তোমার সবারই তো আয়ু গণনা আছে, শ্বাস প্রশ্বাস গণনা আছে। এবার আমার 60 বছর আয়ু, বা আমি 60 বছর বেঁচে থাকবো, হঠাৎ করে আমার যদি পাপ অপরাধ করে থাকি, আমার আয়ুটাকে তো নষ্ট করতে হবে। তখন দেখবেন শ্বাসকষ্ট দিয়ে দিবে, অত্যাধিক শ্বাস। দিনের বেলা আমি যদি 100 বার আয়ু নিতাম, এইবার আমার 150 বার নিতে হচ্ছে, তাহলে আয়ু নষ্ট হচ্ছে, শ্বাস প্রশ্বাস ক্ষয় হচ্ছে। যখন শেষ হয়, ভগবান কালের কাল মহাকাল তোমাকে ট্রাস করে নিয়ে চলে যাবে। এই জন্যই প্রত্যেকটা হিসাব। এই জন্য এখানে বলছেন সময়কে মূল্য দিতে হবে। সময়কে যদি মূল্য না দেওয়া হয় তাহলে কিছুই হবে না, সময়কে বাদ দিয়ে কিছু হবে না। এই জন্য বলছেন আয়ু হরতি বৈপুংসাম, দিবা চাটতে হিয়া রাজন কুটুম্ব বড়ে নেনবা। দিনের বেলা এমন ভাবে চলে যায়, রাত্রে বেলা কখনো নিদ্রায়, কখনো রমণে, কখনো বিহারে চলে যায়, ভজন সাধন হলো না। এই মধ্যে থেকে, দিন রাত্রির মধ্যে থেকে যতটুক সময় তুমি ভগবানের চরণে থাকবে, ততটুক সময় তোমার ভগবানের চরণে সমর্পিত হবে। ভাগবতে রাজা খট্টাঙ্গ মহারাজ নাম শুনেছি সবাই। রাজা খট্টাঙ্গ দেবাদি মানে দেবরাজ ইন্দ্রের সঙ্গে তার বন্ধুত্ব ছিল। আমরা এই দৃষ্টান্তি বুঝে নেব। দেবরাজ ইন্দ্রের সঙ্গে বন্ধুত্ব ছিল। মনে রাখবেন, দেবতা তারা কোথায় থাকে? স্বর্গে থাকে। স্বর্গে কি শান্তি আছে? স্বর্গেও শান্তি নাই। অসুরেরা কখনো যখন শক্তিশালী হয়ে যায় তখন দেবতাদেরকে পিটন দেয়, তারা ভয়ে পালিয়ে চলে যায়। এমনও প্রমাণ আছে দীর্ঘ 88,000 বছর পর্যন্ত দেবতারা স্বর্গের বাইরে ছিল।
তারপরে গিয়ে অদিতি দেবী ভজন সাধন করে বামনদেব ভগবানকে প্রকটিত করলেন, তারপরে আবার স্বর্গ রাজা ফিরিয়ে পেলেন স্বর্গের মধ্যে। যাই হোক, এবার রাজা খট্টাঙ্গ আর দেবরাজ ইন্দ্র তারা বন্ধুত্ব হলো। হঠাৎ করে স্বর্গে যুদ্ধ চলছে। স্বর্গে যুদ্ধ চলতে চলতেই দেবরাজ একা পেরে উঠছে না, রাজা খট্টাঙ্গ তাকে সাহায্য করেছে। তার মধ্যে খুব বন্ধুত্ব, তো সুসময়ে বন্ধু বটে, অসময়ে কেউ নয়। আজকে বিপদ পড়ে যে যাকে তুমি পাশে পাবে সেই তোমার প্রকৃত বন্ধু বলে জানিবে। আজকে বিপদে পড়ে যাকে পাশে পাবে না সে হচ্ছে সুসময়ের বন্ধু। এই জগতে বন্ধু যদি জানতে হয়, সুদামা বিপ্রের জীবনী পড়ো। কৃষ্ণ ভক্ত সুদামা কত কিছু করেছেন। যাই হোক, পরে আলোচনা করব। কি করলেন রাজা খট্টাঙ্গ? তাকে যুদ্ধে থেকে তাকে জীবন রক্ষা করলেন। স্বর্গে দেবরাজ বসে আছেন। স্বর্গের নিয়ম হচ্ছে কি জানেন? স্বর্গের রাজাকে দেবরাজ ইন্দ্র, এই তো বলছে দেবরাজ ইন্দ্র কোনো ব্যক্তি নয়। দেবরাজ ইন্দ্র হচ্ছে একটা আসন, একটা পদ। যেমন আগামী মন্বন্তরে দেব ইন্দ্র হবেন, রাজা হবেন স্বর্গের। বলির ইন্দ্র ভবিষ্যতে বলি রাজা, মানে দেবরাজ হবে ইন্দ্র রূপে। যেমন আমরা দেখতে পাই বিভিন্ন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, উপমন্ত্রী, পানিমন্ত্রী, অমুক মন্ত্রী, তমুক মন্ত্রী, ঠিক সেই রকম ভাবে স্বর্গের একটা মন্ত্রী, একটা পদ, একটা আসনের নাম, একটা জায়গার নাম। এটা কোনো ব্যক্তির নাম নয়। ইন্দ্র যখনই দেবরাজ বলতে লাগলেন, দেবরাজ যখনই তার সিংহাসনে বসেন তখন সারা ওয়ার্ল্ডে, মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব বুঝতে পারে, দেখতে পারে, সব জানতে পারে। হঠাৎ করে দেবরাজ ইন্দ্র রাজা খট্টাঙ্গকে বলতে লাগলেন যে, বন্ধু তোমাকে চিন্তিত লাগছে কেন? তোমার কি প্রয়োজন বলো? বলছে, বন্ধু যখন তুমি সিংহাসনে বসবে দেখবে তো আমার আয়ু কতটুকু আছে। বলছে ঠিক আছে। এই বলেই যখনই সিংহাসনে বসলেন দেবরাজ, সঙ্গে সঙ্গে তাকে দেখতে লাগলেন তার মাত্র 2 মুহূর্তকাল আয়ু আছে। রাজা দেবরাজ রাজা খট্টাঙ্গকে বলতে লাগলেন, প্রভু বন্ধু আমি তোমাকে কি করে বলবো, বলার তো কোনো ভাষা পাচ্ছি না। কেন? বলছি কিচ্ছু হবে না, তুমি যা আমার আয়ু যতটুকু আছে তুমি বলে দাও, কিচ্ছু হবে না। বলছে দেখো বন্ধু, আমি যতটুকু পর্যবেক্ষণ করে দেখতে লাগলাম আর মাত্র তোমার 2 মুহূর্তকাল আয়ু আছে। 1 মুহূর্ত সমান কতটুকু? 48 মিনিট। চিন্তা করো না, আমি সিংহাসনে বসে তোমাকে আমি আয়ু দিতে পারবো। কত আয়ু দেবে? বলছে 1000 বৎসর, 5000 বৎসর, 10,000 বৎসর, তুমি যদি ইচ্ছা করো আমি তোমাকে আয়ু দিতে পারবো। রাজা খট্টাঙ্গ জুরাত করে বলতে লাগলেন, না বন্ধু, না মিত্র, আমি 1000 বৎসর আয়ু বেঁচে থেকে কি করব? যদি আমি অনাদি রাধে গোবিন্দের ভজনই করতে না পারি তাহলে আমার এতটুকু সময় বসে থেকে আমার কি লাভ হবে? তুমি এক কাজ করো, তুমি তোমার রথে করে বসিয়ে, ওই রকম হাতিতেই চলাচল করে উনি, ওইখানে বসিয়ে তুমি আমাকে ভারতবর্ষের কোনো একটা পূর্ণ স্থানে দিয়ে আসো। আমি সেইখানে ভজন করব, ভজন করে ভগবানকে লাভ করে আমি ভগবত ধামে চলে যাব। কারণ স্বর্গে ছিল, স্বর্গে থাকতে পারতো না। বলছে স্বর্গের হচ্ছে পূর্ণ কর্মফল, এখানে বেশি দিন থাকতে পারে না। আর একবারে যখন ভগবত ধামে চলে যাবে বলছে তখন আর সেখান থেকে ফিরে আসতে হয় না।
দেবরাজ বলতে লাগলেন, ঠিক আছে, তোমার যা ইচ্ছা তাই হবে, যেহেতু তুমি বলেছো আমি তাই করব। এই বলে কি করলেন, তাকে ঐরাবত হাতিতে বসিয়ে ভারতবর্ষে হরিদ্বারে আনন্দ নামক ঘাটে প্রান্তে বসে দিলেন। দিয়ে বলতে লাগলেন, বন্ধু, আমি তোমাকে কি বলবো, আস্তে আস্তে এক মুহূর্ত কাল চলে গেছে, আর মাত্র আর এক মুহূর্ত কাল অবশিষ্ট আছে। বন্ধু, তোমার চরণে বড়ই আমি নিবেদন জানাই, যাও তোমার রাজ্যে তুমি ফিরে যাও, আর এক মুহূর্ত আয়ুতে আমি ভগবানকে লাভ করে চলে যাব। দীর্ঘভাবে মনস্থ করে একভাবে ধ্যান করে 48 মিনিট ভজন করলেন। সাক্ষাৎ গোলক বৃন্দাবনে রাজা কট্টাঙ্গ চলে গেলেন। বলিয়ে শ্রী কট্টাঙ্গ রাজা কি, কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, জয় শ্রী রাধে। চলে গেল। তাহলে যদি ডাকার মতন ডাকতে পারে, তাহলেও তো ভগবানকে লাভ করা যায়। তবে এই জন্যই বলছে মন, আমি গতদিন বলেছিলাম, একটা ভেজিটেরিয়ান মনটাকে যেমন ভাবে নিয়ন্ত্রণ করতে পারবে, একটা আমিষাশী সেমন ভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না। কেন বলছেন, আমাদের আহারের মধ্যে সমস্ত কিছু নির্দেশ করে। নিরামিষের মধ্যে এখানে বিচার আছে, বেশি করে জাল মশলা ইত্যাদি খেলে মন চঞ্চল থাকবে, এই জন্যই বলছে সাত্বিক আহার। এই জন্যই তো নিয়ম সেবাতে অভিসন্ন আদি গ্রহণ করে। কেন? মনটা স্থির থাকবে, শান্ত থাকবে, একাগ্র চিত্ত থাকবে। আমরা তো দেখুন, বলতে অপরাধ নেবেন না কেউ, আমরা তো কাউকে লজ্জা বা কষ্ট দেওয়ার জন্য নয়, আমরা তো 1 মাস নিরামিষ খেতে ভয় পাই। আর বৃন্দাবনে গিয়ে দেখুন, তারা 4 মাস কেউ শুধু জল খেয়ে প্রাণ ধারণ করছে, কেউ দুধ খেয়ে, কেউ ফল খেয়ে, আর কেউ অভিসন্ন খেয়ে। আলু, কাঁচা কলা, পেঁপে, আতপ ছাই একসাথে দিয়ে খেয়ে ফেলছে, অভিসন্ন। একবেলা দিনে একবার আহার করবে, বাদ বাকি ফলমূল, দুধ ইত্যাদি খাবে। কত বাবাজিকে দেখুন, এই 4 মাস মৌন থাকবে, দিনভর রাতভর ভজন করবে। আর আমরা বলছে 10 মালা জপ করতে বলতে, বাহ অনেক জপ করেছি, আজকের জন্য বাবা তুমি ক্ষান্ত থাকো, আজকে অনেক হয়ে গেছে। বলছে 16 মালা জপ করলাম, বলছে এইবার ভগবান নামবে। 1 লক্ষ নাম জপ করলাম, বলছে এবার ভগবান পেয়ে গেছি। অভিমান ভক্তিহীন জগৎ মাঝে সেই দিন বৃথা তার অশেষ ভাবনা। কখনো বলতে নেই আপন ভজন কথা, না কইবে যথা তথা। সমস্ত কর্ম করো, তোমাকে কর্ম করতে বারণ দেয় নাই, গীতাতে কর্মযুগের কথা উল্লেখ আছে। কিন্তু এই কর্মটা যেন ভগবানের সঙ্গে রিলেটেড থাকে। আগেই বলেছিলাম, বাজারে ভালো ফল উঠেছে, এটা এনে আমি ঠাকুরের মন্দিরে দান করব, গুরু মন্দিরে দান করব, পাঠে দান করব। এ তো সুবর্ণ সুযোগ, নিয়ম সেবার মাস, পাঠ হচ্ছে, কত কিছু হচ্ছে, কত কিছু আমরা করতে পারি। বলছে যদি আমরা নিজের সংসারে ইন্দ্রিয় ভোগের জন্য করি, বলছে হলো না। হ্যাঁ, আমাদের খেতে হবে, প্রাণ ধারণ করতে হবে, জীবন নির্ধারণ করতে হবে, কিন্তু তার মধ্যে থেকে আগে ভগবানকে গুরু মন্দিরে অর্পণ করে তারপরে নিজে সংসার নিয়ে যাও, তাতেও তোমার কল্যাণ হবে। এই জন্য বলছেন, গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ, তিনের শরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। বেদব্যাস কি করলেন, যমুনায় গেলেন। যমুনায় গিয়ে বালিকাকে বলতে লাগলেন, এই নৌকা খুল। বলছে আমি তো নৌকা বাইতে পারি না, কি করে খুলবো?
বলছে চল আমি যাই। এই বলে নৌকাতে যখন উঠে যখন যেতে লাগলেন, যেতে যেতেই বলতে লাগলেন যে ইস রে, সময়টা চলে গেছে, সময়ের মূল্য দিতে হবে। বলছে আর মাত্র একটু সময় অবশিষ্ট আছে, এর মধ্যে যদি কোনো সন্তান আবির্ভাব না হয় তাহলে এই জগতে অপূর্ণ থেকে যাবে। তখনই কি করলেন, বেদব্যাস সেই মৎস্যগন্ধা নামক কন্যাকে বলতে লাগলেন, দাঁড়া, তোর মধ্যে আমি মানুষভাবে শক্তি সঞ্চারিত করব। বলছে শক্তি সঞ্চারিত করব মানে? বলছে দেখো, এই জগতে এখন এমন একটি সময় ভালো সন্তান আসবে। বলছে ছি 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 ছি, আপনি কি বলছেন? এগুলো তো অন্যায়। বলছে না, দেখো, আপনি ব্রাহ্মণ ঋষিবর, আমি একজন মানে মৎস্যকন্যা, আপনার ভজন দ্বারা পৃথিবী আলোকিত হচ্ছে, আপনি কেন রমণ করতে চান? চুপ কর, তোর কি মনের ইচ্ছা বল। বলছে দেখো, প্রথমত আপনি ব্রাহ্মণ, দ্বিতীয়ত আপনি ঋষি, তৃতীয়ত আপনি যথাযথভাবে ভজনশীল, তারপরে দিনের বেলা, তারপরে একটা দ্বীপের নদীর মধ্যে, যমুনার মধ্যে। বলছে তার আমি সব খণ্ডিত করছি। বেদব্যাস কি করলেন? বলছে আমার শরীর দিয়ে মাছের গন্ধ বের হচ্ছে। তার কুমণ্ডল জল দ্বারা তাকে ছিটা দিলেন, শরীর থেকে পদ্ম গন্ধ বেরোতে লাগলো। বাস, বলছে ঠিক হয়েছে, কিন্তু এবার তো দিনের বেলা। যমুনা থেকে এক মুখ জল নিলেন, জল নিয়ে করে আকাশে ছেড়ে দিলেন। ঐতিহাসিকগণ বর্ণন করে যে কুয়াশা বেদব্যাসের সৃষ্টি। এই যে আমরা শীতকাল পড়ে যাচ্ছে, কুয়াশা দেখতে পাই, এটা বেদব্যাস। এমন কুয়াশা উপনীত হলো যে নিজেকে নিজে দেখা যায় না। তখন বেদ মানে পরাশর ঋষি মানসিকভাবে তাকে মানসিকভাবে তার মধ্যে রমণ করলেন। সঙ্গে সঙ্গে এই বেদব্যাস এক বড় একটি পুত্র প্রবাহমান প্রকটিত হয়ে গেল। যখনই প্রকটিত হলেন তখন এই বাবাকে পুত্র জন্ম নিয়ে গেল। জন্ম নিয়ে বলতে লাগলেন, পিতাশ্রী প্রণাম, আমাকে বিদায় দেন, আমি চলে যাচ্ছি। মাকে প্রণাম করে যখনই চলে যেতে লাগলেন, সঙ্গে সঙ্গে বলছে, বারে, এটা কিরকম শক্তি? তাকে স্পর্শ করলেন না, তাকে ধরলেন না, মানসভাবে শক্তি সঞ্চারিত করলেন। সঙ্গে সঙ্গে বেদব্যাস প্রকটিত হয়ে গেলেন। বলে বেদব্যাস চন্দ্র ভগবান কি, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস জি কি, বর্ণন করে দিলেন। বলছে দেখো, আমি শুধু এই পুত্রটাকে কাউকে আশ্রয় অবলম্বন করে পুত্র আনয়ন করতে হয়, তোমার মধ্যে থেকে আমি এই পুত্র আনয়ন করলাম। এই পুত্র ভগবানের সপ্তবেশ অবতার, সাক্ষাৎ ভগবান। উনার দ্বারা এই জগতে শত সহস্র গ্রন্থ লিপিবদ্ধ হবে। তখনই বেদব্যাস চলে গেলেন, পরাশর ঋষি চলে গেলেন। এই যে কি করলেন, দ্বীপের মধ্যে জন্ম, যমুনার মধ্যে জন্ম, এই জন্য নাম দ্বৈপায়ন। মানে সুন্দর করে বেদকে 4 ভাগে বিভাজন করলেন, এই জন্য নাম হয়ে যায় বেদব্যাস। আমরা একসঙ্গে বলতে পারি ব্যাসদেব বা বেদব্যাস, এরকম ভাবে আমরা বলা হয়। যাই হোক, যখনই উনি এই কর্ম করেছেন তখনই এক ঋষি তাকে বলতে লাগলে, এত বড় ঋষি তুমি, আর তুমি কি না এক মৎস্যগন্ধার মধ্যে বেদব্যাসকে আবির্ভাব করলে? ছি 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 ছি, কাম ক্রোধ তুমি সম্বরণ করতে পারো না। একবার দুইবার মেনে নেওয়া যায়, বারবার যখনই বলতে থাকে তখনই অপরাধ হয়ে যায়। বৈষ্ণবের সাধুর সঙ্গে কৌতূহল উপহাস করতে নাই। কি করলেন, তার দুয়ারে গিয়ে বলতে লাগলেন, ছি ছি, তুমি কি করে, এত বড় পরাশর ঋষি তুমি, তোমার জন্য এত কিছু সমাদর, আর তুমি নাকি একটা মৎস্যগন্ধার নিকট রমণ করে তাকে তুমি সন্তান দান করে দিলে। ছি, হলো না, যা
একবার দুবার বারবার যখন বলতে লাগলেন, তখনই বলতে লাগলেন, যা, তোর জন্ম যেমন তেমন হোক, তোর কর্মটা হবে যথাযথ লেশজনিত ভাবে। এই সেই ঋষি পরবর্তীতে অজামিল হয়ে জন্মগ্রহণ করেছিলেন। আর সেই অজামিলকে, অজামিল হয়ে জন্মগ্রহণ, অজামিলের কাহিনী আমরা সবাই জানি। সেই অজামিলকেই পরবর্তীতে সেই পরাশর ঋষি এসে উদ্ধার করলেন। কাম এসো ক্রুদ এসো রজগুণ সমদ্ভব। কাম ক্রুদ ভগবান মানে রজগুণ থেকে উদ্ভব করেছেন। যাই হোক, এরকম ভাবে এখানে বলতে লাগলেন যে মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার। আজকে গুরু বৈষ্ণবের আশ্রয়ে থাকলে জীবনে সবই হয়, আশ্রয় না থাকলে কোনোদিন কিচ্ছু হবে না। এই জন্য এখানে প্রায়ভক্তি চণ্ডিকায় বললেন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। আশ্রয় কিরকম আশ্রয় নিতে হয়? ভাগবতে দৃষ্টান্ত গজেন্দ্র মুখ্যম লীলাতে আমরা দেখতে পাই। গজেন্দ্র লীলাতে এখানে আমরা প্রবেশ করে দেখতে পাই যে গজেন্দ্র হাতির শক্তি, মানে হাতি পাহাড়ের স্বর্ণময় রূপময় লোহময় স্থানে বাস করতেন। সেই জায়গাতে তার শক্তি সামর্থ্য সবই ছিল। এরকম ভাবে গজেন্দ্র ভাবে আমরা আস্বাদন করব। যাই হোক, এখানে বললেন যে গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ, তিনের শরণে হয় বিঘ্ন বিনাশন, অনাশে হয় নিজ বাঞ্ছিত পূরণ। বিঘ্ন বিনাশ, যদি গুরু বৈষ্ণব তিনের শরণ করেন তাহলে বিঘ্ন বিনাশ হয়, মনের যে বাসনা পূরণ হয়, নির্বিঘ্নে তোমার কাজের সমাপ্তি ঘটে। আর বলছে বস্তু নির্দেশ আশীর্বাদ নমস্কার হয়। তুমি যাকে প্রণাম করবে তার নিকট পুরস্কার পাবে, নমস্কার করলে পুরস্কার পাবে। এরকম বর্ণন করলেন। কবিরাজ গোস্বামী আজকে চিন্তা করতে লাগলেন, গ্রন্থ লিখতে বসলেন, আর বলতে লাগলেন, আমি বৃদ্ধ, আমি জরা বধির, আমি অন্ধ, আমি বধির, লিখতে গেলে হাত কাঁপে, দাঁড়াতে গেলে পা কাঁপে, আমি কি করে লিখবো? নিতাই চাঁদ তুমি যেমন রূপেতে লেখাও আমি তো লিখবো, আমার কোনো শক্তি নয়। কখনো মদন গোপালকে, মদন মোহনকে প্রার্থনা করতে লাগলেন, কখনো রাধা গোবিন্দকে প্রার্থনা করতে লাগলেন, কখনো নিতাই চাঁদকে প্রার্থনা করতে লাগলেন। গ্রন্থ লিখতে বসলেন। গ্রন্থ লিখতে লিখতেই কবিরাজ প্রথম 14টি শ্লোকে মঙ্গলাচরণ করলেন। দেখুন, প্রথম দ্বিতীয় শ্লোকে ইষ্টদেবের বন্দনা। আপনি দেখুন, এখানে আমি একটা কথা বলি, এই যে মার পূজা গেল, মা দুর্গার, মায়া দেবীর পূজা গেল, আমরা করলাম, পূজা করলাম, প্রণাম করলাম, নমস্কার করলাম, সবকিছু করলাম, কিন্তু তাকে ইষ্ট ভাবে মানা যাবে না। ইষ্ট কে হবে? বলছে ইষ্ট হচ্ছেন আমার অনাদি রাধে গোবিন্দ। ইষ্ট হবেন জগতের পিতা কৃষ্ণ, জগতের পিতা মহাপ্রভু, ওনারা ইষ্ট হবেন। যেমন এক মূর্খ ব্যক্তি একটা বৃক্ষ কিনে, বৃক্ষের মানে কখনো পাতায়, কখনো ডগায়, কখনো শিরে জল দিতে লাগলেন, কখনো গুড়াই দিতে লাগলেন না। ব্রাহ্মণ প্রতিদিন আসা যাওয়া করে, একদিন দুদিন তিন দিন গাছের গুড়ায় জল না পড়লে গাছটা মৃত হয়ে যাবে, গাছটা মরে যেতে লাগলো। হায় হায় ভগবান, এত টাকা দিয়ে বৃক্ষটা কিনে আনলাম, নষ্ট হয়ে যাচ্ছে। পণ্ডিত ব্যক্তি তাকে বলতে, আরে ভাই, এত জায়গায় জল দিতে হয় না, তুমি গুড়ায় জল দাও। যখনই গুড়ায় দেবে দেখবে সঙ্গে সঙ্গে গাছটা ফল ফুলে জেগে উঠবে। পণ্ডিত ব্যক্তির কথায় মূর্খ ব্যক্তি কি করলেন? গুড়ায় দিতে লাগলেন। একদিন যেতে না যেতে আবার বৃক্ষটা সতেজ আকার ধারণ করলেন। তো আমাদের সর্বোপরি হচ্ছেন অনাদি রাধে গোবিন্দ। ওনাকে যদি আশ্রয় করে অবলম্বন করতে পারি, আশ্রয় নিতে পারি,
তাহলে ওনার সেবা পূজা করলেই সমস্ত কিছু হয়ে যাবে। আমার ভাগে ভাগে 14 ভাগে কাউকে কিছু করতে হবে না। তো এই বলেই তুমি কি মা কালী, মা দুর্গা, সরস্বতী, লক্ষ্মী তাদেরকে সম্মান করবে না? যে সম্মান করবে, মর্যাদা করবে, প্রণাম করবে, ভিক্ষা করবে, প্রার্থনা করবে, ভক্তি চাইবে। মা, তোমার দুয়ারে এসেছি, তোমার চরণ প্রান্তে আমার এই বাসনা, তুমি শুধু আমাকে একটু কৃষ্ণ ভক্তি দান করো। মা বলছে, দেখুন বর্তমান সমাজ, আমাদের ধর্ম মানুষকে বলে কি লাভ, নিজেরাই তো ভালো না। মদকে বিভিন্ন ভাবে উন্মাদ নৃত্য করতে থাকে। মা কি বলে দিচ্ছে তুমি মদ খাও, মদকে নৃত্য করো? মা হচ্ছেন পরম বৈষ্ণবী, উনি কখনো এই কথা বলবেন না। আর আমরা যেমন পারি এমন ভাবে ড্রেস আপ করে বিভিন্ন ভাবে নৃত্য করতে থাকি, যে কোনো মদ গিয়ে কাকে কি বলতে হবে, কি করতে হবে, আমরা কিচ্ছু বিচার করি না। এই জন্যই আমাদের সনাতন ধর্মে এই কতগুলোর জন্যই আমরা নিজেরাই দোষী, আর কেউ নয়। এই জন্যই মা আসবেন, দেবী আসবেন, তারা সবাইকে প্রণাম করো, নমস্কার করো, দণ্ডবোধ করো, ভিক্ষা প্রার্থনা করো। মা, তোমার চরণে ভিক্ষা মাগি, তুমি আমাকে একটু কৃষ্ণ ভক্তি দাও, তোমার কৃপাতে আমি ভগবানকে লাভ করতে পারবো। রামচন্দ্র মানে রামকৃষ্ণ পরমহংসদেব, উনি মা কালীকে ভজন করেছিলেন। বলছে, মা আমি তোমার কাছে একটাই প্রার্থনা, একবার দর্শন দাও। মা কি বললেন? দর্শন দিলেন, কথা বললেন। যখনই বললেন একটি পুষ্প তাকে সে পূজা করতে মায়ের জন্য নিয়ে যাবো, ইষ্টদেব মাকে মেনে নিলেন। মা বলতে লাগলেন, দেখ রামকৃষ্ণ, এই পুষ্প দ্বারা আমার প্রভুর পূজা হয়েছে, তুই এই পুষ্প দ্বারা পূজা করতে পারবে না। রামকৃষ্ণ বলছেন, তোমারও প্রভু থাকলে আমি তোমাকে ভজন করবো কেন? তখনই রামকৃষ্ণ পরমহংসদেব পরবর্তীতে কৃষ্ণ ভজন করে ভগবানকে লাভ করেছিলেন। এই জন্য আমরা দেবতাকে কটাক্ষ করা নয়, অবমাননা করা নয়, তাদেরকে তাদের জায়গায় মর্যাদা দিয়ে রাখো, সম্মান দিয়ে রাখো, কিন্তু নিজের ইষ্ট একজনই থাকবে। যদিও করি অপরাধী তথাপি তুমিও গতি, সত্য সত্য যেন সতীর গতি। সতী নারীর একটা স্বামী থাকে। বলছে কলিযুগে, বললেন কি জানেন? কলিযুগে বলছেন যারা পতিব্রতা সতী নারী, তারা কাপড় জুটাতেই পারবে না, কাপড় পরতেই পারবে না, এত অভাব অনটন থাকবে, নুন আনতে পান্তা পুড়ে যাবে। আর যারা বলছে পতিব্রতা নয়, তারা নিত্য নতুন শৃঙ্গার করবে। বলছে দেখো, দুধ কত সুন্দর একটি বস্তু, আর সেই দুধ বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করে, দুধ কিনবেন, এই দুধ কিনবেন, ঘরে ঘরে বিক্রি করে গিয়ে, তার কোনো মূল্যই থাকে না যেন। আর মদের দোকানে গিয়ে দেখেন কত বড় লাইন, লাইনে দাঁড়িয়ে থাকতে তারপরে গিয়ে মদ কিনতে হয়। কলিযুগে বলছেন দুধ ঘরে ঘরে বিক্রি হবে, এই যুগে সবচেয়ে বেশি মদ বিক্রি হবে, এই যুগে সবচেয়ে বেশি পৈতা বিক্রি হবে, এই যুগে সবচেয়ে বেশি আশ্রম মন্দির লুণ্ঠিত হবে, এই যুগে মা বাবাকে সম্মান করবে না, এই যুগে যথাযথভাবে পূর্ণভাবে ধর্ম করবে না। দাদা, আমরা নিয়ম সেবা মাস আসছে, মাসে আমরা একটু ঠাকুরের আরাধনা করব, 1 মাস ভাগবত পূজা সেবা করব। আপনার ইচ্ছা, আমি কি করব? আমার ইচ্ছা নয়, আপনারা যা পারেন তাই করেন। যদি পারেন একটু অর্থ দেবেন, আচ্ছা দেখবো। অর্থ নয়, একটা বাক্য দিয়ে সাহায্য করবেন, আচ্ছা দেখবো। একটু জায়গা দিয়ে সাহায্য করবেন, একটা আসন দিয়ে সাহায্য করবেন। তোমাকে যদি কলিযুগে বলছে সৎ পাত্রে সৎ কর্মেতে তোমাকে সাহায্য করতে চাইবে না, অসৎ কর্মে তোমাকে সাহায্য করবে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দেবে, আর সৎভাবে সৎ জায়গায় ধর্মীয় কাজে তোমাকে 1 টাকাও সাহায্য করার লোক থাকবে না। এটা কলিযুগের বৈশিষ্ট্য। বলছেন আজকে নিয়ম সেবা ব্রতে যে 1 মাস পাঠ হচ্ছে, দাতা
যারা দান করেছেন, এই যে বিভিন্ন প্রতিদিন পাঠ হচ্ছে, কেউ না কেউ তো পাঠের আনুকূল্য দিয়েছেন। যারা দান করেছেন, যারা এই পাঠের জন্য আগ্রহ প্রকাশ করেছেন, যারা অনুমোদন করেছেন, দাদা তুমি করো, আমি তোমার সঙ্গে আছি, অনুমোদন করেছেন, যারা অংশ নিয়েছেন, তারা সবাই সমানভাবে পুণ্য কর্ম অর্জন করবে। এই জন্যই একটা আসন বিছিয়ে দিলেন, তার ফল আপনি পাবেন। মন্দিরটা মার্জন করে দিলেন, তার ফল পাবেন। ভাগবতী একটু তুলসী এনে দিলেন, ফুল এনে দিলেন, বস্ত্র এনে দিলেন, দক্ষিণা দিলেন, ফল দিলেন, এগুলো ভাগবতী সাক্ষাৎ কৃষ্ণচন্দ্র, এগুলোর ফল আপনি পাবেন। ফল মানে কি? ফল মানে ফল দান করা। শতাম্বুল দক্ষিণাম সমর্পিত মস্তু, শাস্ত্রে বলছেন দক্ষিণা সমেত বস্ত্র, ফল, ফুল, তুলসী ইত্যাদি যদি ঠাকুরকে অর্পণ করা হয়, বলছে যে যেটা দান করবে তার সেটা কোনোদিন অভাব হবে না। এই জন্য বলছেন নিয়ম সেবা ব্রতে আমরা যদি এই কর্মটা যথাযথভাবে করতে পারি, তাহলে অবশ্যই আমাদের মঙ্গল হবে। এই জন্যই এই কলিযুগের বিশেষ কতগুলো বৈশিষ্ট্য। বাবা মাকে সম্মান করবে না, ছেলে মেয়েকে ধর্ম করতে নেওয়া যাবে না, এই জন্য বলছে সকাল সকালে ধর্ম করার সুযোগ করে দাও। আমার ছেলে না 6টা সাবজেক্ট পড়ে, আমার ছেলে জানো ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছে, একবারে 12টা সাবজেক্ট পড়ে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, কত কিছু আছে। তোমার ছেলে গীতা পড়েছে? গীতার একটি শ্লোক বলতে পারবে? যদি তুমি সনাতন হয়ে তোমার ছেলেকে একটি শ্লোক বলাতে না পারো, তাহলে এই শিক্ষার মধ্যে জলাঞ্জলি, তিলাঞ্জলি দান করো। এই শিক্ষা সুশিক্ষা নয়। যে ছেলে গীতাটা মনোযোগ সহকারে ধারণ করবে, হৃদয়ঙ্গম করবে, সেই ছেলে তোমাকে আজীবন তোমাকে সম্মান করে যাবে। আর যে ছেলে আমাদের সনাতন ধর্ম, আমাদের গীতা, আমাদের ভাগবত, আমাদের ধর্ম সম্পর্কে জানবে না, সেই ছেলে তোমাকে কটু কথা বলতে, অভাব অসম্মান করতে কোনো দ্বিধা করবে না। এই জন্যই বলছে ছেলেকে শিক্ষিত করো, সুশিক্ষিত করো সন্তানকে। দেখ বাবা, নিয়ম সেবা হচ্ছে, একটু ঠাকুরের কাছে একটু ধুতি পরে যায় না, নিজে ধুতি পরবেন, ছেলেকে ধুতি পরে নিয়ে আসবেন, ছেলে ধুতি শিক্ষা হয়ে যাবে। বিয়ের আসরে গিয়ে ধুতি শিখতে হবে না। যারা বাল্যকাল থেকে ধুতি পরা শিখবে, তারা বিয়ের আসরে গিয়ে লজ্জায় পড়তে হয় না, নাহলে বিয়ের আসরে গিয়ে লজ্জায় পড়তে হয়। আমি বেশ কয়েক জায়গায় দেখেছি। এই জন্যই অল্প বয়স থেকে ধুতি পরানো শেখান, মালা মানে গলায় মালা দেওয়া শেখান, তিলক রচনা করতে শেখান। আগের দিনে দেখুন সবাই ধুতি পরতো, সবাই। অন্য ধর্মের মধ্যে অধিকাংশ লোকই ধুতি পরতো, আমরা তো ধুতি পরতামই। এখন আমাদের কালচার বাদ দিয়ে, আমাদের সংস্কৃতি বাদ দিয়ে আমরা অন্য কালচার গ্রহণ করছি, তাহলে আমাদের উন্নত হবে কি করে? এই জন্য বলছেন যে বস্তু নির্দেশ, আশীর্বাদ আর নমস্কার, আমরা যদি যথাযথভাবে এই সম্মান করতে পারি, তাহলে আমরা নমস্কার করতে পারি, আমরা তখন পুরস্কার পাবো। এই জন্য বলছেন মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার, বস্তু নির্দেশ, আশীর্বাদ আর নমস্কার। প্রথম দ্বিতীয় শ্লোকে কবিরাজ গোস্বামী পাদ মঙ্গলাচরণের ইষ্টদেবকে স্তুতি করেছেন, তৃতীয় শ্লোকে বস্তু নির্দেশ করেছেন, চতুর্থ শ্লোকে আশীর্বাদ করেছেন, পঞ্চম ষষ্ঠ শ্লোকে চৈতন্যর আবির্ভাব মুখ্য কারণ বর্ণন করলেন, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ এই 5টি শ্লোকে শ্রী নিত্যানন্দের মহিমা বিশেষভাবে বর্ণন করলেন। নিত্যানন্দ প্রভুর মহিমা কবিরাজ গোস্বামী পাদ। এই জন্য তো কবিরাজ গোস্বামী পাদ নিষ্ঠা নিত্যানন্দের পুষ্ট বিদায় চৈতন্য চরিতামৃত লিখেছেন। চৈতন্য চরিতামৃত নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া সম্ভব নয়। কারণ কি জানেন?
নিতায়েরও চরণ সত্য, তাহারও সেবক নিত্য, দৃঢ় করে ধরো নিতায়েরও পায়। নিতাই, যে নিতাই ভজন করবে সে রাধা কৃষ্ণ পাবে, আর নিতাই ভজন করলেই গৌরকে পাবে, গৌর ভজন করলে রাধা কৃষ্ণ পাবে। এই জন্যই তো নিত্যানন্দ প্রভু বলে গেছেন। সবাই বলতে লাগলেন যে কি করা যায়, কার নাম করলে কি সন্তুষ্ট হবে? বলছেন নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ বলছেন সবাইকে এই কলির জীবকে দেখে গেলেন যে রাধা কৃষ্ণকে ভজন করলে হবে না, আমাদের ভজনটা হচ্ছে যুগপৎ ভজন। গৌরাঙ্গকে রাখতে হবে, রাধা কৃষ্ণকেও রাখতে হবে। এটা হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়। গৌরকে বাদ দিয়ে কৃষ্ণ ভজন হয় না, কৃষ্ণকে বাদ দিয়ে গৌর ভজন হয় না। এই জন্য এখানে বলছেন নিত্যানন্দ প্রভু সবাইকে শিখিয়ে দেয়। আমি সেই দিনও বলেছি, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, সবাই বলুন, ওহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। সবাই বলুন, হাত উপর করে সবাই। এমন করে নিত্যানন্দ প্রভু সবাইকে বলে দিলেন, যদি তোমরা রাধা কৃষ্ণকে লাভ করতে চাও তাহলে আগে নিতাইকে ভজন, মানে গৌরকে ভজন করো। আর এখানে শাস্ত্রে বলছেন আগে নিতাই, নিতাই ভজিলে সে গৌর পাবে, আর গৌর ভজিলে রাধা কৃষ্ণ পাবে। এরকম ভাবে আমাদের যুগপৎ ভজন করতে হবে। যাই হোক, আগামীকাল আবার আমরা বাদ বাক্য আস্বাদন করব। আমরা দামোদর ব্রতে একটু কীর্তন করে আমরা ভাগবত শেষ করছি। জয় রাধা মাধব, রাধা মাধব রাধে, জয় দেবের প্রাণ ধন হে, জয় রাধা মদন গোপাল, রাধা মদন গোপাল রাধে, সীতানাথের প্রাণ ধন হে, রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে, সনাতনের প্রাণ ধন হে। সবাই বলুন, রাধা গোবিন্দ রাধা গোবিন্দ
এরকম ভাবেই এখানে দামোদর পদ, এখানে আমরা গতদিন বলেছিলাম যে যারা যারা যে যার সেবিত বিগ্রহ, যেমন এখানে বললেন রাধা মাধব ভগবানের বিভিন্ন নাম আছে। যেমন রাধা মাধব নাম, এই রাধা মাধবের নাম হচ্ছে জয়দেবের প্রাণদন, মানে জয়দেবের ইষ্টদেব। যেমন রাধা মদন গোপাল, এই রাধা মদন গোপাল যেমন সীতানাথের প্রাণদন, মানে সীতানাথের ইষ্টদেব। যেমন রাধা গোবিন্দ যেমন আমাদের রূপ গোস্বামীর প্রাণদন। তাদের কাছে দামোদর ব্রতে যদি আমরা প্রার্থনা করি, বলছেন তারা আমাদেরকে কৃপা করেন, সেই বিগ্রহ আমাদেরকে আশীর্বাদ করেন। এই জন্য আমরা প্রতিদিন এই পদ গাওয়ার চেষ্টা করব। আপনারাও যথাযথভাবে গাওয়ার চেষ্টা করবেন, তাহলে দামোদর বিশেষভাবে কৃপা করেন। কি কি কাজ করলে দামোদর দেব কৃপা করবেন আমরা আবার আগামী দিন আস্বাদন করব। আজকে আমরা এখানেই দামোদর ব্রতের কথা, ভাগবতীর কথা এখানেই বিশ্রাম লাভ করো। শ্রীমন মহাপ্রভুর কৃপায় আমরা আবার আগামী দিন পাঠের বাসনা রইল। ইতি অন্তর্বেশ বিশ্রাম বলিয়ে শ্রীমন মহাপ্রভু কি, রাধা দামোদর দেবী কি, রাধা দামোদর ভগবান কি, আজকের আনন্দ কি, দাথা ভোক্তা কি, বৃন্দাবন ধাম কি, নবদ্বীপ ধাম কি, উপস্থিত ভক্ত বৃন্দ কি, দামোদর ব্রত উদযাপনকারী ভক্ত বৃন্দ কি, জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় জয় রাম।